ফার্স্ট নাইট ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলেমেয়েরা, মুসলমানের ছেলেমেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেঠিক? কেন করবে? কারণ 0 আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি, সাহিত্য, দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও করি। এটা ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক, 31st নাইটের গভীর রাতে 0 আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির চেয়ে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা 1 বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও। ঠিক 31st নাইটে 0 আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোনো শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এত তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কেনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। তো ভাইয়েরা, আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন। মনে রাখবেন, ইরানের অগ্নিপূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না। ভাই, এটা ধর্মের জিনিস। 31st নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে। সেটা অগ্নিপূজকরা, প্যাগানরা, তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নিপূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিয়েছে নাইরুজ। ফার্সিতে নাইরুজ মানে বুঝেন? ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরুজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছি। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন। 31শে ডিসেম্বর তে নাম দিয়েছে কি? এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা এবং বেশ্যাদের কর্মকাণ্ড। এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই, ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে, তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়েরা, লোকেরাই ছাড় দিতে পারে যারা নিজেরা ভ্রষ্ট, নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ। এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে। তাদেরকে ঘরে রাখা কর্তব্য। একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা, ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা। বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না। ইসলাম সেটা অনুমোদন করে না। এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে। কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না। এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। কেউ যদি মনে করে যে বছর শেষ হয়েছে বলে আমার গুনাহ শেষ হয়ে গেছে, সেটা তার মিথ্যা কথা। কারণ গুনাহ কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়। গুনাহ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত। প্রতি ক্ষণে মানুষ গুনাহ করছে, প্রতি ক্ষণেই তার তওবা করা উচিত। নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে, আরেকটা রাসুল মিলাদ, অর্থাৎ বর্ষবরণ। হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে, আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা 2টা দিন পালন করতেছে, মদিনাবাসীরা 2টা দিন পালন করতেছে। বলে যে কি পালন করবো? নওরুজ এবং মাহরজান পালন করি আমরা। নওরুজ অর্থ নববর্ষ,
প্রথম দিন পালন করেন। আর মাহরাজান তো আমাদের বিশাল উৎসব, অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা ওই দুইটা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এরপর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহিলিয়তের দিকে চলে যাচ্ছে। ইসলাম জাহিলিয়তকে কোনো অনুমোদন করে না। এই জন্য ইসলাম কখনো হিজরি নববর্ষ পালন করার অনুমতি ইসলাম দেয়নি, নববর্ষ পালন ইসলামে নাই। সুতরাং আপনি আমি যদি কোনো এই ইংরেজি নববর্ষ এভাবে পালন করে, যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় নামটাও ভুল তারা, কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার। তারপরে তার ইংরেজি নববর্ষ এটা যদি কেউ প্রতিপালন করে সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সওয়াবের আশা করে মনে করলে সে কুফরিতে পড়বে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ মনে রাখতে হবে আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল মিল্লাতা ইব্রাহিম বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের মিল্লাত, এখানে কোনো কাফের দিকে কুফরের দিকে সামান্যতম ঝুঁকার কোনো অনুমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে বন্ধু বানায়? হ্যাপি ক্রিসমাস লিখে পাঠায়, কখনো কখনো তাদের বাড়িতে যায়, কখনো ফুল দেয়, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে। এগুলো কোনোটাই ইসলাম জায়েজ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছেন। কোনোদিন তাদেরকে এই জাতীয় তাদের কোনো পর্বে দিয়েছেন, কোনো কিছু জানিয়েছেন, কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন, কোনোদিন কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম নাসারাদের মাঝে বসবাস করেছেন, কোনোদিন তাদেরকে এই জাতীয় কোনো কিছু কোনো জানিয়েছেন, কোনো উইশ করেছেন, এই জাতীয় কোনো শব্দ কেউ দেখাতে পারবে না কোনোদিন কোনো কিতাবে। এর অর্থ ইসলাম এটাকে অনুমোদন করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা ব্যভিচারের চেয়ে খারাপ। কেন? জিনা ব্যভিচার মানুষের অপরাধ বোধ থাকে, এটা অপরাধ বোধ থাকে না, এবং তার মধ্যে তাদের সাথে দিনের গোড়া কেটে দেওয়া হয় সেখানে। আর এখানে সে এটা অপরাধ করেছে, তার মধ্যে অপরাধ বোধটা থাকে। মানুষ পালিয়ে অন্ধকারে করা, এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী লোকের সাথে তাকে একত্র ঘোষণা করা হচ্ছে। এই জন্য ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করতে পারে না। কোনো ব্যক্তি এটা করতে পারে না। আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই, কোনোদিন সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না, সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতকে অনুসরণ করছেন। তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে, এর আগ পর্যন্ত হবে না। আপনি কেন তাদের অনুসরণ করবেন? এই জন্য করে মানুষ কেন? তাবেইয়ের কারণে নিজেদের মর্যাদা, আত্মমর্যাদা ভুলে গেছে, অন্যদের কাছে সম্মান বয়ে বেড়াচ্ছে, আল্লাহর কাছে সম্মান খুঁজছে না। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত তো আল্লাহর কাছে পাবে। ওদের কাছে আপনি মনে করছেন ওদেরকে আপনি কিছু বললে, ওদের ক্রিসমাস দিবসে যদি আপনি সংবাদ কিছু জানান, আপনার প্রতি তারা সদয় হবে? কখনো নয়। ওরা চাইবে আপনাকে ঈমান থেকে বের করে দিতে। ওরা যতক্ষণ ঈমান থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো খুশি হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে, ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে এবং ঈমানদারদের পথের বাইরে চলবে, রাসূলের অনুসরণ করবে না, ঈমানদারদের পথের বাইরে চলবে, সাহাবায়ে কেরামের পথের বাইরে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে শিবির সেদিকে তাকে প্রত্যাবর্তন করব। তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তার সাআত মাসীরা, সে নিকৃষ্টতম তার পরিণতির দিকে সে যাবে, জাহান্নামের দিকে সে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমল সমূহ করে সেগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব। সেগুলো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবি'আন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে। এমনকি তারা যদি কোনো গর্তের ভিতরে ঢুকে, তোমরা সেই গর্তের ভিতরে ঢুকবে। এর অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকটি কাজ সমানে সমানে অনুসরণ করে চলবে। তারা যা করেছে আমরা তা করতে চাই। বর্তমানে তাই আমাদের কৃষ্টি কালচার, উঠা বসা, পড়ালেখা, কাপড় চোপড় সব কিছু আমরা ইহুদি কালচার অনুসরণ করতে পছন্দ করি, ইহুদি নাসারাদের। কি জন্য হচ্ছে? রাসূল সে ভবিষ্যৎবাণী করেছেন। সে কেন? যে তোমরা হচ্ছে সেজন্য তাদের মতো ইহুদি ভাগ হয়ে যাবে, দিনকে ভাগ করে নেওয়া হবে। তাই হচ্ছে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। তাহলে বোঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না। ঈমানদার সবসময় প্রত্যেকটি কাজকর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে। সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করব, অমুককে সন্তুষ্ট করব, চিন্তা করবে তার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট
সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার সব কিছু তার হবে। আর আল্লাহকে যদি নাখোশ করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে যান, কেউ আপনার উপর খুশি আপনার সন্তুষ্ট হবে না। আপনি আল্লাহকেও হারাবেন, দুনিয়াও হারাবেন। এই জন্য আল্লাহর পথে আমাদের ফিরে যেতে হবে। এই সমস্ত যে সমস্ত জিনিস তারা চালু করেছে, এগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না। এগুলির দিকে যারা তাকায় তাদেরকে নিষেধ করবেন। আপনার সন্তানরা এগুলির দিকে তাকায় তাদেরকে নিষেধ করবেন। এবং আপনার দায়িত্ব এদেরকে এই সম্পর্কে নিষেধ করা, যে প্রত্যেক জাতি তাদের কাজ করবে, তাদের দায়িত্ব তারা করছে, আমরা কেন তাদের দিকে হস্তক্ষেপ তাদের দিকে তাকাচ্ছি, তাদের কর্মকাণ্ডের দিকে কেন তাকাবো? সেগুলি তাকানোর মানেই হচ্ছে আল্লাহর লানত এবং আল্লাহর আযাবের ভিতরে, গজবের ভিতরে পড়ার জন্য নিজেকে আমি তৈরি করে নিচ্ছি। আর নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ ভীরু হইতে হবে। বোঝা গেছে? তো বলছিলাম যে এই বৈশাখী মেলা, বৈশাখ বাংলা নতুন বছর, নববর্ষ তো দূরের কথা, ইংরেজি মাস কেউ যদি নিউ ইয়ার, এটা কি বলছে, নিউ ইয়ার জানুয়ারিতে উৎসব করে, এত ধুমধামের উৎসব হয় এটা আমার জানা ছিল না। কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ, আর ওই রকম শহরে নতুন বছরে থাকিনি। গত 2 বছর আগে পিস টিভিতে যখন বোম্বাই গেলাম, বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের 25-এ গেলাম, আর জানুয়ারির 10 বা 15, 12 পর্যন্ত থাকলাম। তো এই সময়টা এত ধুমধাম, এত লাইটিং, আর এত পোস্টারিং, আর এত খরচ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ, এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান্নামে যেতে হবে। আয়াত শোনাইলাম কি শোনাইলাম না? এই পয়সা খরচ করে দিনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, ঠিক কিনা? জি হ্যাঁ। তো কেউ যদি নতুন বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে, হ্যাপি নিউ ইয়ার, কি বলছে, হ্যাপি নিউ ইয়ার, তবুও হারাম, তবুও হারাম। আচ্ছা, এটা না ইংরেজি ছিল, বাংলা গেল, ইংলিশ গেল। কেউ যদি মুহররম মাসে, আরে ইসলামের মাস 1437 হিজরি শেষ হয়েছে, এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে, হ্যাঁ, মুহররম মাস, আমরা কি করব, আল আমুল জাদীদ, নিউ ইয়ার পালন করব, নববর্ষ পালন করব কিসের, আরবি মাসের, ইসলামিক মাসের। তবুও হারাম, তবুও নাজায়েজ, তবুও বিদআত। ভালো করে শুনে রাখেন, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতদিন তিনি বেঁচেছেন? 63 বছর বেঁচেছেন। কতবার নতুন বছর মুহররম এসেছে? 63 বার এসেছে। ধরলাম 15 বছর, ওইদিকে নাবালকি ধরে নেন, তারপর কতদিন বাঁচে? 48, 50-এর কাছাকাছি, হ্যাঁ, বাঁচলো। 50 বার করে মুহররম এসছে কি আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নববর্ষ পালন করেছেন মুহররম মাসের? করেছেন? কখনো করেন না। আচ্ছা, ওই ইসলাম আসার আগের যুগটাও ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলাম এসেছে কখন? কোরআন এসেছে কখন? কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স থেকে 63 পর্যন্ত কত বছরের জীবন? ইসলামী জীবন, নবুয়তের জীবন, রিসালাতের জীবন হচ্ছে 23 বছর। 23 বছরে কতবার মুহররম এসেছে? 23 বার এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছরে কি নিউ ইয়ার, আল আমল জাদীদ, নতুন বছর পালন করেছেন? যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেঁচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের করেছেন, তো আমরা বৈশাখী করি, বুঝছেন না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটাই বিদআত। কোন আরবি যদি মুহররম মাসের নিউ ইয়ারে বলে, হ্যাঁ, যে মবরুক মবরুক, অথবা কি বলে যেটা, হ্যাঁ হ্যাঁ, এবং উল্লামন্ত বেখায়ের, ওই সব চলবে না, ওইসব চলবে। ঈদের দিনে বলেন ঠিক আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যদি বলেন তো মাসিল হাল চলবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন বছরে মুহররম শুরু হয়েছে, সেজন্য অভিনন্দন জানাবেন, যে কোনো মুসলিম করুক না কেন, বিদআত। সুতরাং এই বৈশাখ মাসে এসব নাজায়েজ কাজ করবেন না। তারপরে যে অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, কিয়ামতে হিসাব দিতে হবে, ধন সম্পদ হিসাব দিতে হবে না? গরিব খেতে পায় না, আর আপনি এত টাকা ধ্বংস করছেন, আপনি এই পন্তার ইলিশ খাওয়াই, এত অজ্ঞতা। ইন্নাকুম কওমুন তাজহালুন। এই বৈশাখী পালন করে যারা আর পন্তার ইলিশ খায়, তাদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াত বলছি, যেই আয়াতে মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মূর্খ জাতি, না হলে সব কাজ করতো না। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল জাতি, না হলে এই বৈশাখী পালন করতে না, বৈশাখী মেলা করতে না, আর হিন্দুদের অনুকরণ করতে না। ওই যে 31st নাইট করেছে, তাদেরকে যে আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে তাদের বুদ্ধি নাই, তাদের বিবেক নাই, তারা জাহেল, তারা গণ্ড, কিভাবে
এই যে আমরা পৃথিবীতে পরীক্ষার হলে এসেছি, এই পরীক্ষার হলের একটা করে বছর চলে যাচ্ছে, মানে আমাদের জীবন থেকে একটা করে বছর বিদায় নিচ্ছে এবং আমাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে। যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমার সময়ের নাম ছিল 60 বছর। যখন আপনারা গুগলে স্পেস কিনেন, গুগলে ওয়েবসাইট বানানোর জন্য কি কিনতে হয়, ওটাকে কি বলে যেন, গুগলের ডোমেইন কিনতে হয়, তাই না? তো পৃথিবীতে মানুষ কোথায় বসবাস করে? পৃথিবীতে মানুষ সিলেটে বসবাস করে না, বগুড়ায় বসবাস করে না। পৃথিবীতে মানুষ ইংল্যান্ড, বাংলাদেশে বসবাস করে না। পৃথিবীতে মানুষ সময়ের মধ্যে বসবাস করে। ওই সময়ের মধ্যে সে সৌদি আরবও থাকতে পারে, বাংলাদেশেও থাকতে পারে, সিলেটেও থাকতে পারে, ঢাকাতেও থাকতে পারে, কিন্তু তার বসবাসের জায়গাটা হচ্ছে টাইম। পৃথিবী যেই দিন শুরু হয়েছে সেই টাইম থেকে নিয়ে আজ পর্যন্ত এই টাইমের মাঝামাঝিতে আল্লাহ টাইম দিয়ে মানুষকে পাঠিয়েছে। একজন মানুষের জন্য 60 বছর টাইম। তো যেই দিন তার জন্ম হয়েছে সেই দিন থেকে তার 60 বছর টাইম মেশিন চালু হয়ে গেছে। প্রত্যেক সেকেন্ড যাচ্ছে ওই টাইম মেশিনের সময় শেষ হচ্ছে। কথা কি বুঝাতে পারতেছি? প্রত্যেক বছর যাচ্ছে টাইম মেশিন থেকে সময় শেষ হচ্ছে। তার মানে জন্মের পর থেকে না আমরা যত বছর কাটিয়ে ফেলেছি, আমাদের যে আল্লাহ টাইমটা দিয়েছিল ওই টাইমের তত বছর আমরা হারিয়ে ফেলেছি। তো পরীক্ষার হলে বসে থাকা একটা বাচ্চা যখন 3 ঘন্টার সময় 1 ঘন্টা হারিয়ে যায়, 2 ঘন্টা হারিয়ে যায়, তখন কি সে আনন্দ উল্লাস করে? যদি পরীক্ষার হলে বসে, এই যে 2রা ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হবে, পরীক্ষার হলে বসে সময় শেষ হওয়া দেখে কোনো বাচ্চা, কোনো স্টুডেন্ট যদি আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না? বলবেন না? অবশ্যই পাগল বলবেন। আমি 31 নয়, ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগিতে আর কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলো, বলেন কি আপনি?